আসসালামু আলাইকুম। গত বছর এই দিনে মানে কাঁঠালের দিনে আমার শ্বশুর-শাশুড়ি আমাদের বাসায় ছিল। তো আমি প্রতিদিনই চেষ্টা করি সকালবেলা পুরা দিনের রান্নাটা কমপ্লিট করে যেতে। বেশিরভাগ দিনই হচ্ছে আমি সকালে ২-৩টা তরকারি রান্না করে চলে যাই। তো ওই দিনও তাই করছিলাম। সন্ধ্যার পরে যখন বাসায় আসলাম আমার শাশুড়ি বারবারই বলতেছে, "ভাত খাও না, ক্ষুধা লাগে নাই, ভাত খাও না।" তো আমি ওই দিন অফিসে কি জানি ঝালমুড়ি না কিছু একটা করছিল। তো অনেক বেশি খাইয়া ফেলছি। বাসায় আসার পর তেমন একটা ক্ষুধা নাই। তো আমি বলতেছিলাম যে, "তেমন একটা ক্ষুধা নাই, খাবো না।" তো আমার শাশুড়ি বারবারই খুব আগ্রহ নিয়ে বলতেছে, "খাও, দেখো কি রান্না করছি, আজকে কি রান্না করছি।" তো আমি বলতেছিলাম যে, "সকালে তো আমি রান্না করেই গেছি, আবার কি রান্না করছেন?" বলে যে, "করছি, দেখো, তুমি খায়া বুঝবা না এটা কি রান্না করছি।" তখন আমি ওনার সাথে একটু রাগ করে বললাম, "আমি তো রান্না করেই গেছি, আবার কি রান্না করতে গেছেন?" কয়, "সারাদিন ভাল লাগে না, তুমি থাকো না বাসায়, এই সেই।" আসলে গ্রামের মানুষজন শহরে এসে ভাল লাগে না, বিশেষ করে মুরব্বীদের। ওনারা তো গ্রামে দেখা গেছে সারাদিন কাজকর্ম অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকে। আর ঢাকা শহরে আসার পরে একটা ফ্ল্যাটের মধ্যে কি করবে সারাদিন, কোনো তেমন একটা কাজই নাই। এই জন্য আমার শাশুড়ি আসার পরেই এই কাজ সেই কাজ যে কোনো কিছু নিয়ে সে সারাদিন ব্যস্ত থাকে। তা আমি রান্না করে যাওয়ার পরেও সে আবারও রান্না করছে। সারাদিন ভালো লাগে না, কি করবে। আমরাও কিন্তু গ্রামে বড় হইছি, কিন্তু ইট পাথরের এই শহরে ব্যস্ত জীবন কাটাইতে কাটাইতে এখন আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু ওনারা সারাটা জীবন গ্রামে বসবাস করছে, হঠাৎ করে শহরে এসে একটা ফ্ল্যাটের মধ্যেই বদ্ধ পরিবেশে আসলে তাদের ভালো লাগে না। আমাদের নিজেদেরই ভালো লাগে না, ওনাদের কথা আর কি বলবো। যাই হোক, শাশুড়ি যখন অনেক আগ্রহ নিয়ে বারবার খেতে বলতেছে, পরে বললাম যে আচ্ছা অল্প করে খাই। খেতে বসার পরে যখনই পাতে নিলাম তরকারিটা, বুঝতে পারতেছিলাম না যেটা কি। কয়েক লুকমা খাওয়ার পরও বুঝতে পারতেছিলাম না যে জিনিসটা আসলে কি। তো আমি বারবারই জিজ্ঞেস করতেছিলাম, "এটা কি রান্না করছেন, এত মজা, এত টেস্ট, এটা কিভাবে রান্না করছেন, কি দিয়ে?" কিন্তু সে কোনোভাবেই জিনিসটার নাম বলতেছে না যে এটা কী দিয়ে রান্না করছে বা উপকরণটা কি, মেন উপকরণটা কি। আমি প্রথমে বলছি যে এটা মুরগির মাংসটাকে হচ্ছে ব্লেন্ড করে নিছে, পাটায় বাইটে নিছে বা কিছু একটা করে এইভাবে রকম করে রান্না করছে। বলতেছে, "না, মুরগির মাংস টাংস কোনো কিছু না, তুমি আরও কয়েকটা নাম বলো, দেখি মিলে নাকি।" পরে আরও কিছুক্ষণ চেষ্টা করার পর আমি কোনোভাবেই পারি নাই যে জিনিসটা কি। তখন আমার শাশুড়ি বলে দিল, এটা হচ্ছে কাঁঠালের ভিতরের মোচা। কাঁঠালের মোচার কথা শুনে আমি তো ভীষণ অবাক। আমি এর আগে শুনছিলাম যে এটা খাওয়া যায়, কিন্তু এটা যে খেতে এতটা টেস্ট সেটা আমি জানতাম না। সাথে সাথেই আমি রেসিপিটা জেনে নিলাম এটা আসলে কীভাবে তৈরি করছে। তো চাইছিলাম ওই বছরই তৈরি করতে, কিন্তু ওই সময় আসলে কাঁঠালের একদমই লাস্ট সিজন ছিল। তো ওই সময় আমি আর কোনো কাঁঠাল কিনি নাই, এই জন্য আর বানানোও হয় নাই। আর গত বছর যে মোচাটা আমার শাশুড়ি রান্না করছিল ওইটা আমাদের গাছের কাঁঠাল ছিল। আর এবছর যেটা আমি রান্না করতেছি এটাও আমাদের গাছের। কয়দিন আগে যখন বাড়িতে গেছিলাম তখন আমার শাশুড়ি জোর করে একটা পলিথিনে মোড়ায়া তারপর আমাকে দিয়ে দিছে যে বাসায় যেয়ে রান্না কইরো। বাসায় আসার পর জিনিসটাকে আর নষ্ট করতে ইচ্ছা করা নাই। তো সাথে সাথে হচ্ছে আমি একটা পিলার দিয়ে উপরের যে ময়লাগুলো